সময়ের অন্যতম আলোচিত সমালোচিত নাম সাবেক আইজিপি বেনজির আহমেদ। আসলেই ওনাকে জিজ্ঞাসাবাদ করা হবে, আর যদি উনি না আসে তখন আইন অনুযায়ী তার আইনগতভাবে যা প্রসিডিউর হওয়ার সেটাই চলবে। অনুসন্ধান মাঝপথে আছে। তার সম্পর্কে আমি কিছু জানি। রাষ্ট্র কিছু জানে না, এটা রাষ্ট্র আছে। দর্শক, একজন পুলিশের সাবেক আইজি, যিনি কিনা হাজার হাজার কোটি টাকার মালিক, অথচ ক্ষমতায় থাকতে কেউ টেরই পেল না। দর্শক, বেনজিরের আলাদিনের চেরাগ নামে সর্বপ্রথম যেই প্রতিবেদনটি এসেছিল গণমাধ্যমে, সেটি দেখার পরে অনেক রকমের অনেক কথাই শোনা গিয়েছে এবং বেনজির নিজেও বলেছেন তিনি কিছু চমক দেখাবেন, কিন্তু সেই চমকটা যে এমন ছিল সেটা কখনোই কল্পনা করতে পারেনি। ইতিমধ্যে দুর্নীতি দমন কমিশন তার সকল অ্যাকাউন্ট ফ্রিজ করলেও শেষ পর্যন্ত অ্যাকাউন্ট ফ্রিজ করার পূর্বেই সকল টাকা অ্যাকাউন্ট থেকে তুলে নিয়েছেন, বিক্রি করে দিয়েছেন জমি ও ফ্ল্যাট। শুধু তাই নয়, দুবাইতে তার যেই সম্পত্তি রয়েছিল সেটিকেও বিক্রি করে দেওয়া হয়েছে। তবে দুদকের আইনজীবী বলছে তার মামলা চলমান আছে, যদি তিনি হাজির হন কিংবা কোর্টে উপস্থিত হন তাহলে আইন একরকম চলতে পারবে, আর যদি না হন তাহলে বাংলাদেশের আইন অনুযায়ী তার বিচার কার্য ব্যবস্থা শুরু হবে। দর্শক, এটি কি আসলে আদৌ সম্ভব? একজন লোকের নামে যখন নিষেধাজ্ঞা দেওয়া হয়নি এখনো সরকারিভাবে, কিন্তু তার পূর্বেই তিনি দেশ ছেড়ে চলে গিয়েছেন বলে মন্তব্য যখন লোকের কানে কানে, ঠিক সেই সময় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তিনি বলছেন যে তিনি কবে চলে গিয়েছেন সেটি সরকারের বোধগম্য নয়, সরকার জানেও না। এখনও পর্যন্ত তিনি দেশে আছেন কিনা বা বিদেশে গেছেন কিনা সে বিষয়ে সরকার কিছুই অবগত নন। তবে তার আইনজীবী এবং দুদকের কর্মকর্তারা বলছেন যে তাকে দেশে খুঁজে পাওয়া যাচ্ছে না। তার আইনজীবী বলছে তার সাথে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না, যদি যোগাযোগ করা ব্যাহত হয় তাহলে মামলা কীভাবে করবেন। এদিক থেকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল কি বলছেন, চলুন শুরু করব। এটা ব্যক্তিগত ব্যাপার। পুলিশ বাহিনী, আমার পুলিশ বাহিনী অনেক ভালো কাজ করছেন, আমার পুলিশ বাহিনী অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করছেন। আমার জঙ্গি দমন, সন্ত্রাস দমন, কোভিড কালে তারা যেই কাজটি করেছেন। একজন দেশের হোম মিনিস্টার তিনি জানেন না এই আইজি কোথায় আছেন, তিনি বাংলাদেশে আছেন নাকি দেশের বাহিরে চলে গিয়েছেন। দর্শক, এই নিয়েই প্রশ্ন তুলেছেন বিভিন্ন মহল থেকে। তবে তার মধ্যে সামিল ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনিও বলছেন যে দেশের একজন হোম মিনিস্টার জানেন না যে একজন বিচারাধীন অর্থাৎ তদন্তাধীন একজন আসামি কি করে দেশের বাহিরে চলে গেল। তবে তার বিরুদ্ধে শুধু যে এই রকমের অভিযোগ সেটি নয়, তার বিরুদ্ধে তার নিজ দেশে নিজ গ্রামে মানুষের জমিকে আত্মসাৎ করা এবং ফসলি জমিকে আত্মসাৎ করে নিজের নামে সেটিকে চালিয়ে দেওয়া এবং সেখানে বিভিন্ন রকমের তৈরি করাই তার পেশা ছিল। শুধু তাই নয়, নিজের স্ত্রীর ও 2 সন্তানের মিলিয়ে প্রায় কোটি কোটি টাকার সম্পত্তি হঠাৎ করেই তিনি বিকে দিয়ে চলে গেলেন। দর্শক, তার এই যাওয়াকে কোনোভাবেই যেন মানতে পারছেন না জনগণ কিংবা বিরোধী দলীয় নেতাকর্মীরা, জানেন না তার আইনজীবীও। তাহলে এত টাকা কিভাবে অর্জন করলেন এই সাবেক আইজি বেনজির আহমেদ, যিনি কিনা ছিলেন আইনের রক্ষক, শেষ পর্যন্ত আইনের ভক্ষক হয়ে এমন কাজটি তিনি করে গেলেন। তার পরবর্তীতে যারা আসবে তারা কি এই ধারাবাহিকতা বজায় রাখবে নাকি অন্য কিছু হবে, সেটি বিস্তারিত আপনাদেরকে পরে দেখাবো। তার আগে চলুন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই বেনজিরের চলে যাওয়াকে কেন্দ্র করেই কি বক্তব্য দিচ্ছে সেটি শুনি। তিনি কি বলছেন। প্রধান বলছেন তার সম্পর্কে আমি কিছু জানি না। তো রাষ্ট্র কিছুই জানে না, এটা রাষ্ট্র আছে। বন্ধুগণ দেখেন, এই যে এটা কত বলবো, কি বলবো, কত হাজার হাজার কথা বলবো। আপনার লোন নিয়ে ঋণ নিয়ে আমাদের অর্থনীতিকে একেবারে পুরোপুরি আপনার যে ঋণগ্রস্ত লোকের যে অবস্থা হয় সেই অবস্থা আমাদের করে দিয়েছে। কারণ একটা আমার অবস্থা হচ্ছে যে লোন নিয়ে লোন শোধ করতে হবে,
আপনার যে এনজিও গুলোতে যে ব্যাপার আছে না, আপনার অভিযোগ আছে যে গ্রামীণ ব্যাংক সম্পর্কে এই ধরনের সম্পর্কে অভিযোগ আছে যে মেয়েরা যখন পারছে না